আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। যুগান্তর একটি রিপোর্ট আসছে যেখানে বলা হয়েছে বিএনপি সরকার গঠন করবে, বিরোধী দল থাকবে এনসিপি। খবরে বলা হয় আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর জাতীয় নাগরিক পার্টি বিরোধী দল হিসেবে সরকারে থাকবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। তিনি বলেন আগামী নির্বাচনে তাদের দল 30 থেকে 35% ভোট টানতে পারবে। শনিবার রাজধানীর কারণ বাজারে বিডিবিএল ভবনে এক গোলটেবিল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিপলস ইলেকশন পালস শীর্ষক এই আলোচনায় সভায় একটি জরিপের ফলাফল তুলে ধরা হয়। জরিপটি করেছে ইনোভেশন নামের একটি বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান, আর এই কাজে সহযোগিতা করছে ব্রেইন অফ ভয়েস ফর রিফর্ম। সবাই জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, এবার নির্বাচন খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তিনি বলেন, অবভিয়াসলি এখনও যা সিচুয়েশন, এক বছরের মধ্যে আমি মনে করি যে বিএনপি গভর্নমেন্ট ফর্ম করবে এবং আমাদের জন্য বিরোধী দল হওয়াটাই ভালো। বিরোধী দল আসলে ক্যারেক্টার তৈরি করে দলের। আমি দেখতে চাই দলটা বিরোধী দলে যাক, বিএনপি সরকারে যাক, আমরা বিরোধী দলে যাই। শরৎ তুষারের চাওয়া জাতীয় নাগরিক পার্টির কিছু সদস্য সংসদে থাকুক আর বাইরে শক্তিশালী বিরোধী দল হিসাবেও তারা থাকবেন। এটা তার ব্যক্তিগত আকাঙ্ক্ষা। সামনে রোমাঞ্চকর সময় আসতে উল্লেখ করে শরৎ তুষার বলেন, সেটা যেন রাজনৈতিক হানাহানি পর্যায়ে না যায়, প্রতিযোগিতাটা যেন একটা ডিসেন্ট পর্যায়ে থাকে। জাতীয় নাগরিক পার্টি আগামী নির্বাচনে 30 থেকে 35% ভোট টানতে পারে বলে মনে করেন সরোয়ার তুষার। তার দাবি, জামায়াতে ইসলামী চেয়ে জাতীয় নাগরিক পার্টির ভোট অবশ্যই বেশি হবে। জামায়াতে ইসলামীর জনপ্রিয়তা বাড়ছে মন্তব্য করে সরোয়ার তুষার বলেন, দেশে যে ধরনের পরিস্থিতি আছে, ঐতিহাসিকভাবে দেখা গেছে এরকম পরিস্থিতিতে জামাতের জনপ্রিয়তা বেশি থাকে, কিন্তু যখনই ভোট আসবে জামাতের যে ভোট আছে তার চেয়ে কিছু বাড়বে। জাতীয় নাগরিক পার্টিতে বিএনপি ও জামাত দুই দল থেকেই ভোট আসবে। আওয়ামী লীগের ভোট এবার জাতীয় নাগরিক পার্টি, বিএনপি ও জামায়াত তিন দিকেই যাবে বলে মনে করেন সরোয়ার তুষার। এই ছিল সরোয়ার তুষারের মন্তব্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।